সে যদি বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকে তাহলে ভোটাররা সেটা বিবেচনা করবে তাকে কিভাবে ভোট দেবে। কিন্তু এটা আপনারা দেখছেন, আমরাও দেখেছি, আমাদের পক্ষ থেকে বক্তব্য গেছে, তা আজকেই বলবো। এটা তো আমরা দেখতে পাচ্ছি যে সব মিলিয়ে আসলে বিষয়টা হচ্ছে যে, এটা আমি বলিনি, আমাকে বলতেই হবে। এটা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল স্লোগান কি ছিল? কোটার বিরুদ্ধে। এবং এই কোটার বিরুদ্ধে স্লোগান দেওয়ার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? নারী সমাজ। কাজে আমি যদি মনে করি যে এই আন্দোলনটা নারী সমাজের বিরুদ্ধে ছিল, আমি খুব অমূলক মনে করছি বলে আমি মনে করি না। কাজে সেই জায়গা থেকে নারী বিদ্বেষ শুরু হয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে নারী বিদ্বেষ শুরু করেছে। এই আন্দোলনের সাফল্য যেটা বলছেন আপনারা, ক্ষমতার পতনের পরে আমরা দেখলাম 3 দিন পরে বেগম রোকেয়াকে ঢাকা ইউনিভার্সিটিতে কালিঘাট খুলে গুম করা হলো, এবং সেখানে কেউ কোনো একটা শব্দ উচ্চারণ করলো না। সমস্ত দায় নারী আন্দোলন, নারী সমাজকে এটার বিরুদ্ধে কথা বলতে হবে। এইখান থেকে যে এই কোটা আন্দোলন থেকে যে নারী বিরোধী যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রার ফসল আজকে এই বিভিন্নভাবে রাজনৈতিক দলের নেতারা নারী সম্বন্ধে বলার দুঃসাহস দেখাচ্ছে। এই দুঃসাহস নির্বাচনের প্রাককালে অনেকেই দেখাবে, কিন্তু পরবর্তীতে নিশ্চয়ই এই দুঃসাহসের যেটা যোগ্য জবাব জনগণ সেটা দেবে। আর আপনি যেটা বললেন যে নারীর আন্দোলনের কথাটা নারীকে বলতে হয়, সেটা দুঃখজনক, সেটা ঠিকই, কিন্তু এটাও আমরা জানি যে নারী আন্দোলনের সাথে অনেক সচেতন প্রগতিশীল মানুষ আছেন বলে নারীরা আন্দোলনে এগিয়ে যেতে পারছে, এবং তাদেরকে আরো বেশি করে আমাদের সাথে সংযুক্ত করার দায়িত্ব আমাদের নিতে হবে, এবং সেখানেও গণমাধ্যম একটা ভূমিকা পালন করতে হবে বলে মনে করি। নারী আন্দোলন যদিও নারীর আন্দোলন, কিন্তু এই আন্দোলনের সামগ্রিক সুফল সমাজ ভোগ করে, এই নারী একা ভোগ করে।